আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? তোমাদের এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা আমি একটা অতি তাড়াতাড়ি একটা সাজেশন রেডি করছি। তো যারা আসলে পড়োনি, বেসিক লেভেলে আসো, আমি মনে করি এই সাজেশনটা তোমরা আজকে রাতের ভিতর যদি ফলো করে যাও তোমরা একটা ভালো আউটপুট বা পরীক্ষা দিতে পারবে। তো সৃজনশীল পরীক্ষার জন্য আমি সিকিউএ যা রাখছি, ইমান ও আকিদা অধ্যায় থেকে ইমানের অর্থ, গুরুত্ব এবং ইমানের রূপরেখা এবং জীবনচরণে এর প্রভাব কী কী, এই দুইটা টপিক তোমরা দেখে যাবে। এরা হচ্ছে ইসলামের 5 স্তম্ভ নিয়ে। এই অধ্যায় থেকে তোমরা দেখে যাবা সালাতের গুরুত্বপূর্ণ উপকারিতা, রোজা ও তাকওয়ার সম্পর্ক, হজের তাৎপর্য ও শিক্ষা। এবং 3 নম্বর অধ্যায়ে যেটা রাখছি আমি, ইসলামিক নৈতিকতা ও চরিত্র থেকে সত্যবাদিতা এর উপকারিতা, ধৈর্য এবং কৃতজ্ঞতা, ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, এই 3টা চ্যাপ্টার তোমরা দেখে যাবা। এরপর আসবে সমাজ ও পারিবারিক জীবন। এখান থেকে দেখে যাবা ইসলামিক পারিবারিক জীবন এবং দায়িত্ব, প্রতিবেশীর অধিকার এবং সমাজ গঠন কিভাবে করে, এই টপিকগুলো তোমরা একটু দেখে যাবা, গুরুত্বপূর্ণ আছে। মানবাধিকার ও শান্তি থেকে আমি রেখেছি ইসলামে মানবাধিকার, ইসলাম ও শান্তিপূর্ণ সহাবস্থান, এই দুইটা টপিক থেকে তোমরা একটু ভালোভাবে চোখ বোলাই যাবা। আর জীবন জীবন ঘনিষ্ঠ শিক্ষা থেকে আমি রেখেছি সময়ের মূল্য ব্যবস্থাপনা, মাদক ও তার কুফল, পরিবেশের রক্ষা ইত্যাদি। এগুলো তোমরা দেখে যাবা। এবং নৈতিক আমি কিছু সাজেশন তোমাদেরকে এখানে দিয়ে দিছি। প্রতিটি অধ্যায় থেকে অন্তত 5টি করে এমসিকিউ ভালোভাবে ফলো করো। তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো সবগুলো একটু ভালো করে দেখে যাবো। কারণ পরিভাষা, ব্যক্তি ও চরিত্র ভিত্তিক প্রশ্ন, সালাত, রোজা, হজ, যাকাত সম্পর্কিত তথ্য, নৈতিক গুণাবলীর উদাহরণ, গুরুত্বপূর্ণ গদ্যাংশ এবং উদ্ধৃতি। তোমরা ভালো কাজের আদেশ এবং দাও এবং মন্দ কাজে নির্দেশ করো, এগুলো একটু দেখে যাওয়া। নিশ্চয়ই আল্লাহ সংখ্যা আছে, সত্যবাদী সব ব্যক্তি জান্নাতে যায়, এগুলো এবং মরাল টাইপের কিছু অধ্যায় আছে বা টপিকগুলো আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাওয়া। যেহেতু আমরা ছোট থেকে আমাদের ধর্ম ইসলাম নৈতিক, তো আশা করি তোমাদের পরীক্ষা একটু গুছায়া গেলে, একটু গুছিয়ে যদি দেখে যাও তোমাদের পরীক্ষাটা বেটার হবে। আসসালামু আলাইকুম।